আচ্ছা, পরীক্ষা শুরু হবে এক্স্যাক্টলি 2টা 5-এ। 2টা 45-এ কিন্তু আবার ক্লাস শুরু হয়ে যাবে, সো এর মধ্যে অ্যান্সার আপলোড সবকিছু শেষ করতে হবে। এলএমএস এ কোশ্চেন দেওয়া আছে, বাট তোমাদের সুবিধার জন্য ঠিক 2টা 5-এ আমি এখানেও কোশ্চেন শো করবো। যেহেতু অ্যাকচুয়ালি এগুলো প্রবাবিলিটি কোশ্চেন, ছোট একই সময় ছোট ছোট অনেকগুলো পার্ট আছে, সবগুলো পার্ট দেখে অ্যান্সার করবা। কোনো পার্ট যদি বাদ চলে যায় তাহলে কিন্তু আবার নাম্বার পাবা না। ঠিক আছে, যেহেতু ক্লাস টেস্টে তোমাদের ওই যে সাবমিশন নিয়ে ঝামেলা হয়, তো এবার অনেক অ্যাসাইনমেন্টের মতো দিছি, তো এটা এখন আর ঝামেলা হবে না। কোশ্চেনটা দেখা গেলে আমাকে বলবা। আচ্ছা, এখানে আমি একটা বিষয় একটু বলে রাখি। ইউনিটটা খেয়াল করবা। ঘন্টা, দিন এগুলা কনভার্সনের প্রয়োজন হতে পারে, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে টেবলটা এখানে দেওয়া নাই। টেবলটা আমি তোমাদের গ্রুপে যেটা দিয়ে দিছি, বা তোমাদের কাছে বই থাকলে বই থেকে ওই টেবল ইউজ করতে হবে, মানে এখানে টেবল দিলে কোশ্চেন অনেক বড় হয়ে যাবে, সো দেই নেই। হয় বই থেকে দেখো, না হলে আমি গ্রুপে যেটা দিছি ওটাও দেখতে পারো, তোমাদের যেটা সুবিধা মনে হয়। ওকে, 2টা 5 বাজে, তোমার এক্সাম শুরু করো। আমি আছি, তোমাদের কিছুক্ষণ পর পর ওয়ার্নিং দিব যে কতক্ষণ সময় আছে। শুরু করো। হিরো, তোমারটা এলএমএস এ নিবে না, তুমি পার্সোনালি আমাকে মেইল করে দিও। হিরো, কি আমার কথা শুনতে পাচ্ছো? আবুল কায়েস, হিরো, এখান থেকে দেখো, আমি তো প্রেজেন্ট করলাম, এখান থেকে দেখো। আর তুমি এলএমএস আপলোড করতে পারবা না, কারণ তোমার এনরোল করা নাই। সো তুমি আমাকে আলাদাভাবে মেইল করে দিও। স্যার আমি কোশ্চেনটাই তো পাচ্ছি না। কেন কোশ্চেন পাচ্ছ না? আমি তো এলএমএস এর কোশ্চেন দেখতেছি। কোশ্চেনের উপর ক্লিক করতে হবে তো। আমি এলএমএস এ যাচ্ছে না কোর্সে, স্টেটের কোর্সটাতে আমি এলএমএস এ যেতে পারতেছি না। তোমার দরকারটা কি? আমি এখানে কোশ্চেন শো করতেছি না? আমি প্রেজেন্ট করতেছি না কোশ্চেন? জি স্যার। বাকিরা কোশ্চেন দেখতে পাচ্ছ না প্রেজেন্টেশনে? ওখান থেকে করো, সেম কোশ্চেন তো। এখন দেখতেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে অ্যান্সার করো, সমস্যা নেই। জি স্যার, দেখা যাবে। ওকে।
স্যার স্যার বলো। স্যার ওই যে তিনের স্যার লাস্টে স্যার মাইনাস জেড, এটার নিচে স্যার মানে 09 আছে, এটার পরে কি মানে জিরোর পরে কি দশমিক হবে স্যার? 0 পয়েন্ট হবে, রাইট। 0 পয়েন্ট হবে। জি স্যার। 0 পয়েন্ট হবে, আদারওয়াইজ এটা হবে না। থ্যাংক ইউ। ঠিক করে দিচ্ছি।
স্যার কয় মিনিট বাকি আছে? হ্যাঁ হ্যাঁ, 20 মিনিট গেছে, এখন 10 মিনিট আছে।
এই তোমাদের পরীক্ষার 5 মিনিট আছে, এরপর আপলোড শুরু করতে হবে। স্যার জমা সহ? না, জমা দেওয়ার জন্য তো আলাদা 10 মিনিট টাইম আছেই। স্যার আমরা কি স্যার আপনার ওই নেগেটিভ টেবিলটা ইউজ করতে পারবো স্যার? তোমরা যে কোনো টেবল ইউজ করতে পারবা, রেজাল্ট পাইলে হইলো। তো তোমাদের 30 মিনিট শেষ হয়ে গেছে, তোমরা এবার কোশ্চেন আপলোড করা অ্যান্সারকে আপলোড করা শুরু করো। তোমার টাইম শেষ হয়ে গেছে, এরপর কিন্তু এডিশনাল কোনো টাইম দেওয়া হবে না।
2 minutes left. Quick. স্যার সাবমিশন এখানে স্যার 6 মিনিট দেখাচ্ছে স্যার। এটা কাট অফ টাইম, যারা অন টাইম দিতে পারবে না তাদের জন্য অবশ্যই সেখানে মার্ক কাটিং হবে। তোমরা যারা চিৎকার চেঁচামেচি করো 2-1 মিনিটের জন্য, তাদের জন্য অপশনটা ক্রিয়েট করা হয়েছে। অরিজিনাল টাইমার 1 মিনিট আছে, এরপর আর 5 মিনিট দিতে পারবা, বাট নাম্বার কমবে। আচ্ছা, সবার আপলোড হয়েছে? আচ্ছা, এক্স্যাক্টলি 2:50-তে আমরা ক্লাস শুরু করব। স্যার আমারটা সাবমিট হচ্ছে না স্যার। বাকিদের হচ্ছে, তোমার হচ্ছে না কেন? স্যার হয়েছে স্যার, আমার অ্যাকচুয়ালি স্যার আজকে কারেন্ট ছিল না তো স্যার, মোবাইল ডিটা দিয়ে করছিলাম তো এর জন্য হয়েছে স্যার। আর ক্লাসের মাঝে এভাবে চিৎকার দিয়ে উঠলে তো আমি নিজে ভয় পাই। সরি স্যার অ্যাকচুয়ালি মিটের স্যার আমি নিজে ভয় পেয়েছিলাম। স্যার মিটের নাম্বারটা কোথায় দেওয়া আছে স্যার? গ্রুপে। স্যার হ্যালো বলো। স্যার, বলতেছিলাম আমার এখানে ইলেকট্রিসিটি নাই, আমি জাস্ট হচ্ছে আপলোড দেওয়ার জন্য নেট কিনে ঢুকছি। তো আপাতত কি আজকের জন্য স্যার একটু প্রেজেন্ট দেওয়া যায় আমাকে? মানে আমি নেট কিনছি বাট কিছুক্ষণের ভিতরে শেষ হয়ে যাবে। চ্যাট বক্সে তোমার আইডিটা দিয়ে যাও। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম।
স্যার আমার ক্যাম স্ক্যানের স্যার ঝামেলা করতেছে স্যার। প্লিজ পার্সোনাল ইস্যুগুলো এখানে নিয়ে এসো না, ইটস ইউর পার্সোনাল প্রবলেম, ইউ আর নট কিডস। তো কেমিস্ট্রি কাজ করতেছে না স্যার, নেট চলে গেছে, এগুলো আমাকে বলে কোনো লাভ আছে? আমি কি সলভ করতে পারবো? যে জিনিসটা আমার হাতে না ওটা বলে কোনো লাভ নাই। So this is 250. I'm going to start my class. আমরা চ্যাপ্টার 6.4 পড়ছিলাম, সেখানে আমরা একটা এক্সাম্পল এবং এক্সারসাইজ দেখেছিলাম। আজকে আমরা আরো 3টা এক্সাম্পল দেখব। সো আমার সাথে জয়েন করো। বইটা দেখতে পেলে আমাকে বলবা। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, তো দেখো প্রিভিয়াস ক্লাসে আমরা বার্নৌলি ট্রায়াল দেখেছিলাম, তাই না? এই যে ম্যাথটা কিভাবে করতে আমরা দেখেছিলাম, এবং তার সাথে একটা এক্সারসাইজ করেছিলাম। এক্সারসাইজ ছিল 6.4.3, তাই না? সেটা সেটা কি নিয়েছিল? পয়সন ডিস্ট্রিবিউশন নিয়ে, তাই না? সো আজকে আমরা শুরু করছি, দেখো এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন নিয়ে। লুক এট দিস ইজ এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। আমাদেরকে বলা হচ্ছে যে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য তোমাকে এটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে? রেস্ট অফ দ্য পার্ট আমাদেরকে এখন দেখতে হবে। তোমাকে শুনতে পাচ্ছ? হ্যালো? জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে আপনাকে। ওকে, আর যেহেতু আমরা এখানে কোশ্চেনে তোমার পিডিএফ দিয়ে দিচ্ছি, সো এটা নিয়ে তোমার কোনো প্রেশার নিতে হবে না। পিডিএফটা থাকবে, তোমরা জাস্ট ক্যালকুলেট করবা। আমরা যেটা জানি, ফার্স্ট অফ অল আমাদেরকে লাইকলিহুড ফাংশন ক্রিয়েট করতে হয়, তাই না? এটাকে আমরা দুইভাবে লিখতে পারি। ওরা যেভাবে লিখেছে সেভাবে লিখতে পারো, আবার তুমি যদি মনে করো তুমি এভাবে লিখবা না, আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি। এটা তোমার ইচ্ছা, তুমি চাইলে এভাবে লিখতে পারো, অথবা তুমি এই দুইটা লাইনকে ইগনোর করে তুমি জাস্ট এখানে এই দুটা লাইনকে ইগনোর করতে পারো। এটা বদলে আমরা এখানের মধ্যে লিখতে পারি যে এল থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার প্রোডাক্ট অফ আই ইকুয়াল টু 1 টু n, তোমার এফ এক্স মানে হচ্ছে তোমার যে 1 বাই থিটা ই টু পাওয়ার মাইনাস এক্স আই বাই থিটা, এভাবে লিখতে পারো, ঠিক আছে? তখন আমরা যখন এগুলোকে প্রোডাক্ট করব, n সংখ্যক থিটা গুণ হলে কি হবে? থিটা টু দি পাওয়ার n হয়ে যাবে না? হয় কি না? হ্যালো? কোনো সমস্যা? আমার কথা তোমরা শুনতে পাচ্ছ না? জি স্যার। তাহলে n সংখ্যক থিটা যদি গুণ হয় তাহলে থিটা টু দি পাওয়ার n হবে, আর এখানের মধ্যে এক্সপোনেনশিয়াল পাওয়ার। এখন যে কেউ কোশ্চেন করতে পারে এটা আসলে কি রকম হয়। ধরো আমি যদি এখানে তোমাকে লিখতে বলি সে 1/3 প্লাস 1/3, তাহলে কত হয়? 2/3 হয় না? সরি, 2/3 হয় না? তাহলে আমরা যেটা দেখতেছি, সেম ডিনোমিনেটর হলে অ্যাকচুয়ালি নিউমারেটর যোগ হয়, ডিনোমিনেটর যা আছে তাই থাকে, তাই না?
তাহলে আমার এখানে ডিনোমিনেটর থিটা আছে, থিটাই থাকবে, শুধু কি হবে নিউমিনেটরে এক্স এর পাওয়ার গুলো যোগ হয়ে যাবে না। এরপরে আমরা যদি, যেহেতু আমরা বলেছি আমরা আসলে এভাবে করব না, আমরা এখানের মধ্যে লগ নিব, লগ নিলে ব্যাপারটা কি হয়, লগ নিলে দুটো পার্ট আলাদা হয়ে যায়। ঠিক আছে, আমি এখানে তোমাদেরকে আর একটু ক্লিয়ার করে দেখাই। আমার যদি এখানে লন যদি এল থিটা নিই, এল অফ থিটা, তাহলে প্রথমে যেটা হয় তোমার এরকম হয়ে যায় যে লন অফ 1/θ n, থিটা টু দি পাওয়ার n, তারপর হচ্ছে এরপরটা হচ্ছে লগ ই ক্যান্সেল, তারপরে হচ্ছে লগ আর ই ক্যান্সেল হয়ে যায় না, তোমরা বুঝতে পারতেছো, ডিভাইড বাই থিটা। এরপরের লাইনে আমরা জানি লগ এখানের মধ্যে লেখা যায় মাইনাস, এখানে পাওয়ারটা সামনে চলে আসবে, যেহেতু 1/, থাকলে মাইনাস হয়, লন থিটা মাইনাস সাম অফ xi বাই থিটা। এখান থেকে এই ক্যালকুলেশনটা আসছে, বুঝতে পারছো। এরপরে আমরা যদি ডেরিভেটিভ করি, তাহলে ডেরিভেটিভ করলে হচ্ছে -n/θ, আর এখানে ডেরিভেটিভ করলে এই পার্টটা পুরোটাই কনস্ট্যান্ট, সো এটার অ্যাকচুয়ালি কোনো ডেরিভেটিভ হবে না। ডেরিভেটিভ হবে কি 1/θ না, তাহলে মাইনাস হচ্ছে প্লাস 1/θ²। এটা আসলে সরাসরি লেখাটা ঠিক না, যদি সরাসরি তুমি লিখো তোমাকে লিখতে হবে ফর ম্যাক্সিমাম লাইকলিহুড, আদারওয়াইজ এটা লেখা যাবে না। এটা সরাসরি লিখতে হলে তোমাকে কি লিখতে হবে, ফর ম্যাক্সিমাম লাইকলিহুড, আদারওয়াইজ এটা হবে না, কারণ ফার্স্ট ডেরিভেটিভ যখনই জিরো হয় যখন আমরা ম্যাক্সিমাইজ করতে চাই। তো তুমি এখান থেকে ক্যালকুলেশনটা একটু ডিটেইলস দেখালে ভালো হয়। আমি এখান থেকে নিয়ে আসতেছি, ইকুয়াল টু 0 যদি আমরা লিখি তাহলে আমরা কিন্তু এটা লিখতে পারি, আমি এখান থেকে নিয়ে আসতেছি ক্যালকুলেশনটা, কারণ আমাদের লাইন বাই লাইন একটু বোঝার দরকার আছে। আমরা এখানে লিখতে পারি যে সাম অফ xi বাই থিটা স্কয়ার ইকুয়াল টু হচ্ছে -n/θ, সরি মাইনাস থাকবে না এখানে, n/θ। এরপরে তোমার এটা উল্টে যাবে, একটা থিটা ক্যান্সেল হবে, একটা থিটা ক্যান্সেল হয়ে উল্টে গেলে আমরা এখানে লিখতে পারি থিটা বাই x বার, সরি xi ইকুয়াল টু হচ্ছে 1/n। সেখান থেকে তুমি লিখতে পারো তাহলে থিটা ইকুয়াল টু দিস, তাই না? ঠিক আছে, তো এখানে ওরা একটা কাজ করেছে, সেকেন্ড ডেরিভেটিভটা তারা দেখায় নাই, বাট আমাদের সেকেন্ড ডেরিভেটিভটা এগুলো আমার দরকার নাই, আমরা বরং সেকেন্ড ডেরিভেটিভটা দেখাবো। সেকেন্ড ডেরিভেটিভটা যদি আমরা করি ডি অফ, এটা না লিখতে কিন্তু এক নাম্বার কমাই দিব, বি কেয়ারফুল, ডি স্কয়ার লন এল থিটা, আবার বলতেছি যদি আমি সেকেন্ড ডেরিভেটিভ না দেখি আমি এক নাম্বার কমাই দিব, ডি থিটা স্কয়ার ইজ ইকুয়াল টু, তুমি যে সেকেন্ড ডেরিভেটিভ করো তাহলে তোমার এখানে যেটা আসবে -n/θ স্কয়ার মাইনাস, সরি এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে তোমার এখানে হবে যদি সেই হিসাবে ডিফারেন্সিয়েট করো n/θ স্কয়ার মাইনাস 2 সাম অফ xi বাই থিটা কিউব, তুমি এখানে লিখে দিবা লেস দ্যান 0 ফর থিটা ইকুয়াল টু সাম অফ xi বাই n, বুঝতে পারছো। সো দেন তুমি লিখবা, সো আমাদের এস্টিমেটেড থিটা হচ্ছে সাম অফ xi বাই n ইকুয়াল টু হচ্ছে x বার। ক্লিয়ার? এ ছিল, বুঝতে পারছো কি বলছি? জি স্যার। তার মানে অবশ্যই তোমাকে এখানে কি করতে হবে, কয়েকটা জিনিস ক্লিয়ার থাকতে হবে, সেটা হচ্ছে এই প্রোডাক্টটা, তারপরে এই লন করলে কিভাবে আসে, তুমি যদি সরাসরি এটা লিখতে পারো আমার আপত্তি নাই, কিন্তু বুঝতে হবে কিভাবে আসছে। তুমি যদি এটা ইকুয়াল টু সরাসরি 0 লিখো, অবশ্যই লিখতে হবে ফর ম্যাক্সিমাম লাইকলিহুড, তাহলে এটা ক্যালকুলেট যদি তুমি করতে পারো অসুবিধা নাই, কিন্তু আমাকে সেকেন্ড ডেরিভেটিভটা দেখাইতে হবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, নেক্সট চলো আমাদের জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। একই কাজ, মানে সিমিলার, এই যে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের জন্য দেওয়া হয়েছে, এখন আমাদেরকে বলতেছে যে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের জন্য এটা আমাদের ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট দেখতে হবে, পিটা আসলে কি। তো আমরা দেখে আসছিলাম পি ইকুয়াল টু হচ্ছে 1 বাই, অ্যাকচুয়ালি x বার ইকুয়াল টু 1 বাই p, বা p ইকুয়াল টু 1 বাই x বার, সেটা আমরা এখানে ভেরিফাই করব। ওয়ান্স अगेन এখানের মধ্যে এলপি গুলা গুণ করছে,
ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করি। এখানে 1 মাইনাস পি 1 মাইনাস পি 1 মাইনাস পি, প্রতিটার উপরে পাওয়ার আছে সাম অফ এক্স, কতগুলো এক্স আছে, তাহলে পাওয়ার কত হবে? সাম অফ এক্স বার হবে না? হবে কিনা? জি স্যার। আর এখানে এই যে এন সংখ্যক 1 আছে সেগুলো যোগ করলে মাইনাস এন হবে না? -1 এন সংখ্যক যোগ করলে মাইনাস এন হয় না? স্যার আর পি সংখ্যক এন, তুমি এন সংখ্যক পি যদি গুণ করো তাহলে পি টু দি পাওয়ার এন হবে না? ঠিক আছে, তারপর আবার এখানে আমরা লন নেব, দুইটা পার্ট আলাদা হয়ে যাবে, পাওয়ার সামনে চলে আসবে। এখানে পাওয়ার এন, দেখো এন সামনে চলে আসছে, ওখানে পাওয়ার হচ্ছে সাম অফ এক্স আই বাই এন মাইনাস এন, দেখছো সামনে চলে আসছে না? ওকে, তারপর দেখো আমরা এগুলো ফার্স্ট ডেরিভেটিভ করি এন বাই পি, আর এখানে মধ্যে এটা তো আছে অ্যাকচুয়ালি এখানে 1 বাই এন পি, কিন্তু 1 মাইনাস পি কে আবার ডিফারেন্সিয়েট করলে একটা মাইনাস সাইন আসে না? এই যে এই মাইনাস সাইনের জন্য এখানে একটা মাইনাস আসছে, বুঝতে পারছো? ইউজুয়ালি কিন্তু এটা মাইনাস ছিল না, এটা কি ছিল? ফর্মুলাতে এটা প্লাস ছিল, কিন্তু ওই যে এখানকার মাইনাসটা আবার কি হবে? ডিফারেন্সিয়েট করলে একটা মাইনাস আসবে না? ইজ ইকুয়াল টু 0, ব্র্যাকেটে ইউজ করো ফর ম্যাক্স লাইকলিহুড, ঠিক আছে, ওটা ইউজ করবো আর কি, ফর ম্যাক্সিমাম লাইকলিহুড। তাহলে আমরা এখানেও 0 ধরবো, 0 ধরলে আমরা যেটা পাই সাম অফ এক্স আই মাইনাস এন ডিভাইড বাই 1 মাইনাস পি ইকুয়াল টু হচ্ছে এন বাই পি। তো উভয় পাশে আমরা গুণ করে দিই। দেখো আমি ক্যালকুলেশনটা একটু দেখাই দিচ্ছি তোমাদের। উভয় পাশে যদি তুমি গুণ করে দাও তাহলে লিখতে পারবা যে পি সাম অফ এক্স আই মাইনাস এন পি ইকুয়াল টু এন মাইনাস এন পি, দুই পাশ থেকে এন পি ক্যান্সেল, তাহলে তুমি এখানে যেটা লিখতে পারবা পি সাম অফ এক্স আই ইজ ইকুয়াল টু হচ্ছে এন। দেখো আমি কিন্তু লাইন বাই লাইন দেখাই দিচ্ছি। এরপর তুমি লিখতে পারবা পি ইকুয়াল টু হচ্ছে এন বাই সাম অফ এক্স আই। তো আমাদের আসলে এটাকে আমরা জানি এক্স আই বাই এন ইকুয়াল টু হচ্ছে এক্স বার, তাহলে আমরা উল্টা যেহেতু পাচ্ছি এরপর এটা আমরা পরে লিখবো। এখন তোমাকে সেকেন্ড ডেরিভেটিভ করতে হবে, সেকেন্ড ডেরিভেটিভ ওটা করে নাই, বাট আমি বাধ্যতামূলক ভাবে বলতেছি সেকেন্ড ডেরিভেটিভ করবা ডেল স্কয়ার লন এলপি ডিভাইডেড বাই ডিপি স্কয়ার। সেকেন্ড ডেরিভেটিভ করলে কিরকম আসবে? মাইনাস এন বাই পি স্কয়ার, তারপরে মাইনাস এখানকার নেগেটিভ মাইনাস জন্য একটা মাইনাস আসবে, কিন্তু আবার পির আগে একটা মাইনাস, মাইনাস প্লাস আর এখানকার মাইনাস, তিনটা মাইনাস গুণ করলে মাইনাস সাম অফ এক্স আই মাইনাস এন ডিভাইডেড বাই সরি ইট উইল বি পি স্কয়ার 1 মাইনাস পি হোল স্কয়ার। তো তোমরা বলবা দিস ইজ লেস দ্যান 0। why this is less than 0? for কার জন্য সেটা অবশ্যই বলবা যে p equal to n by sum of x bar, দেন বলবা যদি এটাই আমরা পাই সুতরাং আমরা বলতে পারি যে p is the estimated value which is n by sum of xi, কিন্তু এটা অ্যাকচুয়ালি x বারের উল্টা, তাহলে 1 by x bar। ক্লিয়ার? দেখো তো লাইনগুলো বুঝো কিনা, আমি কিন্তু প্রতিটা লাইনে দেখাইছি। এভাবেই করবা, ঠিক আছে? মানে লাইন স্কিপ করতে দিয়ে মার্কস হারানোর কোনো দরকার নাই, কারণ এগুলা সিম্পল ডিফারেন্সিয়েশন। আই হোপ ইউ ক্যান সলভ দিস, ঠিক আছে? জি স্যার। নাও লাস্ট ম্যাথ অফ দিস চ্যাপ্টার, এটা হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন। নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা এফ কি জানি? দিস ইজ ফর হোয়াট? n থিটা 1 থিটা 2, তার মানে নরমাল ডিস্ট্রিবিউশনের তোমার থিটা 1 থিটা 2 আমরা বের করব। যদি আমরা জানি যে এগুলা থিটা 1 মানে হচ্ছে মিউ আর থিটা 2 মানে হচ্ছে সিগমা স্কয়ার, কিন্তু আপাতত আমরা বিশ্বাস করতেছি না, আমরা এগুলা ভেরিফাই করব। আমার কথা বুঝতে পারতেছো? জি স্যার। হ্যালো, আমরা জানি কিন্তু আমরা তারপরে এগুলো ভেরিফাই করব। আমরা সাধারণত কি জানি? আমরা নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেটা জানি যে fx ইকুয়াল টু কি 1 বাই টুয়াইস পাই
আমরা জানি সিগমা, সিগমাকে আমরা থিটা 2 লিখবো, কারণ আমরা আপাতত সেটা জানি না। আমরা জানলো এখন কি, প্লিজ টক উইথ মি, আমরা জানলো এখন কি, জানবো না, ঠিক আছে? জাস্ট আমরা এটা ধরবো 2 থিটা 2। জি স্যার। So we have to find the estimated value of theta 2. These are the targets, right? জি স্যার। তো চলো আমরা এখানের মধ্যে তাদেরকে প্রথমে এল গঠন করি। এখানে এল থিটা 1 থিটা 2 লিখেছে বিকজ উই নিড 2 প্যারামিটারস, নট সিঙ্গেল নাও, উই নিড 2 প্যারামিটারস, রাইট? তাহলে আমাদের যেহেতু দুইটা প্যারামিটার দরকার, আমরা অবশ্যই এল থিটা 1 থিটা 2 লিখবো, কারণ আমাদের প্যারামিটার দুইটা। তো এখন দেখি আমরা এখানে আমাদের কি কি করা লাগতে পারে। ওকে, এল থিটা তোমাকে এটা যখন পেয়ে যাবা, তুমি দেখো এখানে যখন সাম করবা, এই পুরোটা এটা কিন্তু গুণ, এই পুরোটা n সংখ্যক বার আসবে, তাই টু দি পাওয়ার n হবে না? হবে কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর এক্সপোনেনশিয়ালের উপর আগের মতোই 2 থিটা 2 এর ডিনোমিনেটর অনলি নিউমারেটরটা সাম হবে। দেখো সাম অফ দা নিউমারেটর, রাইট? এখন আসো আমরা লন নিব, লন নিলে এটা পাওয়ার সামনে যাবে, পাওয়ার কত n, কিন্তু তুমি পাওয়ার n চিন্তা করবা না, তুমি কি চিন্তা করবা? I did a mistake there, it should be root twice by theta 2। তাহলে এটা পাওয়ার হচ্ছে এখানে n, নিচে আবার পাওয়ার হাফ আছে না? একটু ভালো করে চিন্তা করো, এখানে কিন্তু পাওয়ার কি, ভিতরে পাওয়ার কত, মাইনাস হাফ না? কারণ রুটের জন্য হাফ, কিন্তু এটা ইনভার্স আকারে আছে, তাহলে মাইনাস হাফ, তার সাথে যদি n গুণ হয় তাহলে মাইনাস n/2 হবে না? জি স্যার। এই জন্য দেখো এখানকার পাওয়ার n আর এখান থেকে পাওয়ার হচ্ছে তোমার মাইনাস হাফ, এবং n এ গুণ করলে এখান থেকে রুটের জন্য মাইনাস হাফ এবং n গুণ করলে মাইনাস n/2 লগ অফ দিস। তারপরে সেকেন্ড পার্টের জন্য যেহেতু দুইটা পার্টের জন্য যোগ হয়ে যাবে, তোমার লন এবং ই ক্যান্সেল, এক্সপোনেনশিয়াল ক্যান্সেল, প্লাস এই মাইনাসটা এখানে অ্যাপ্লাই হয়েছে। দেখো এই মাইনাসটা কি হয়েছে, এখানে অ্যাপ্লাই হয়েছে না? ঠিক আছে, ইভেন সিম্পলিসিটির জন্য আমি এটাকে আরেকটা লাইন ভাঙবো। সো এর পরের লাইনটা তোমরা একটু লিখবা, তাহলে ক্যালকুলেশনটা তোমার মোর ইজিয়ার হবে। লন এল থিটা 1 থিটা 2, ইভেন আমি এই পার্টটাও ভেঙে দেব, আমি লিখবো মাইনাস n/2 লন টুয়াইস বাই, তাহলে আমার ক্যালকুলেশনটা অনেক ইজি হবে, মাইনাস n/2 লন থিটা 2 মাইনাস সাম অফ xi মাইনাস থিটা 1 হোল স্কোয়ার বাই 2 থিটা 2। এবার ভেঙে দিচ্ছি, এখন যে কোনো কোশ্চেন করতে পারে কেন ভেঙে দিচ্ছি। এবার ভেঙে দিলে আমার সুবিধাটা কি, এই যে এই পার্টটাতে কোনো কি নাই, থিটা 1 থিটা 2 কিছু আছে এই পার্টটাতে? না স্যার। বলো তো, তাহলে যেটা দিয়ে ডিফারেন্সিয়েট করি এটা 0 হয়ে যাবে, তাহলে আমার কাজটা কমে যাবে না? ঠিক আছে, এখন আসো ফার্স্ট আমরা থিটা 1 এস্টিমেট করি, এরপর আমরা থিটা 2 এস্টিমেট করব, কেমন? তাহলে প্রথমে আমাকে এটাকে থিটা 1 দ্বারা ডিফারেন্সিয়েট করতে হবে। এখন থিটা 1 যদি ডিফারেন্সিয়েট করো, তোমার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট কোথাও কিন্তু থিটা 1 নাই, আছে? দেখো তো এখানে তিনটা পার্ট, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট কোথাও কি থিটা 1 আছে? না স্যার। তাহলে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ভ্যানিশ হয়ে যাবে, অনলি কোন পার্ট থাকবে, এই পার্টটা থাকবে না? অনলি কোন পার্ট থাকবে, এই পার্টটা থাকবে। তো এই পার্টটা যদি আমি ডিফারেন্সিয়েট করি, আমি একটু তোমাদেরকে হেল্প করি, ডেল লন এল বাই ডেল থিটা 1, আমি তোমাদের একটু হেল্প করি, ইজ ইকুয়াল টু মাইনাস, এখান মধ্যে এই যে পাওয়ারটা 2 সেটা যাই হোক না কেন পাওয়ারটা এখানের মধ্যে চলে আসবে, থিটা 1 হবে ডিভাইডেড বাই তোমার এখানে 2 থিটা 2 কত হবে, ডিভাইড বাই 2 থিটা 2। তাহলে এখন আমাদের এখানে যেটা হচ্ছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে মাইনাস থিটা 1 এর সামনে আরেকটা মাইনাস আছে, এই মাইনাসটা এখানে এসে গুণ হয়ে যাবে না? দেখো তো, সো আলটিমেটলি কি থাকবে,
আলটিমেটলি পুরো ক্যালকুলেশন করার পরে এই পার্টটা আসে না, আসে কিনা? জি স্যার। আচ্ছা, যদি এটা এসেই থাকে আমরা এটাকে একবার জিরো ধরতে হবে না? কি বলে, এটাকে জিরো ধরলে আমার এখানে কি হবে, সাম অফ, এটাকে যদি আমি জিরো ধরি তাহলে আমার ওখানে হবে সাম অফ এক্স আই, কারণ থিটা টু জিরো হতে পারে না, সাম অফ এক্স আই মাইনাস থিটা ওয়ান ইকুয়াল টু জিরো। এখানে একটা জিনিস আমার স্টুডেন্ট মিস্টেক করে, ওরা করে কি লিখে দেয় এক্স আই মাইনাস থিটা ওয়ান ইকুয়াল টু, মানে সামটা তুলে দেয়। ইউ ক্যান ডু দিস, তোমাকে সাম দুইকে অ্যাপ্লাই করতে হবে, সাম অফ এক্স আই আর থিটা ওয়ান কে যদি আমি সাম করি, তার মানে থিটা ওয়ান কে যোগ করতেছি, কতগুলো থিটা ওয়ান যোগ করতেছি, এন সংখ্যক না? জি স্যার, এন সংখ্যক। সো n থিটা ওয়ান ইকুয়াল টু জিরো, সামকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে, সাম তুলে দেওয়া যায় না, বি কেয়ারফুল, সাম তুলে দেওয়া যায় না। সো এখান থেকে আমি লিখতে পারি, কেউ যদি সাম তুলে দেওয়ার চিন্তা করো তাহলে সেটা মাথা থেকে ঝেড়ে ফেলো, সাম তুলে দিতে পারবা না। ওকে, সো তোমাকে যেটা লিখতে হবে, থিটা ওয়ান ইজ ইকুয়াল টু সাম অফ এক্স আই বাই এন, সাম ডিস্ট্রিবিউট হয়, সাম তুলে দেওয়া যায় না। এখন এরা যে কাজটা করে নাই সেটাই আমি তোমাদের করাবো, আমি সেকেন্ড ডেরিভেটিভ করতে হবে আমাকে। সেকেন্ড ডেরিভেটিভ জন্য আমাকে কি করতে হবে, যে ডেল স্কোয়ার লন এল বাই ডেল ডেল থিটা ওয়ান স্কোয়ার। এখন তুমি যদি সেকেন্ড ডেরিভেটিভ করো তাহলে ব্যাপারটা কেমন হয়, এখানে হচ্ছে যে সেকেন্ড ডেরিভেটিভ যখন তুমি করবা এখানে হবে ওয়ান বাই থিটা টু, অনেকে আবার সেই মিস্টেকটা করে, ওখানে জাস্ট থিটা ওয়ান কে ডেরিভেটিভ মাইনাস ওয়ান লিখে, বাট এটা হচ্ছে সাম অফ মাইনাস ওয়ান। এটা কত, এক্স সাইড, এখানে এক্স সাইড কনস্ট্যান্ট, অনলি থিটা ওয়ান ডিফারেন্সিয়েট হবে, তাহলে কত হবে, সাম অফ থিটা ওয়ান হবে না, সাম অফ মাইনাস ওয়ান হবে না? জি স্যার। তাহলে সাম অফ থিটা ওয়ান এন সংখ্যক মাইনাস ওয়ান যদি তুমি যোগ করো তাহলে কত হবে, মাইনাস এন বাই থিটা টু লেস দেন জিরো ফর থিটা ওয়ান ইকুয়াল টু সাম অফ এক্স আই। লিখে নাও, পরে তো খেয়ে ফেলবা, অবশ্য খেয়ে ফেলার জিনিস, এগুলো মনে থাকে না। সো আমরা থিটা ওয়ানটা পেয়ে গেলাম, থিটা ওয়ানটা হচ্ছে তোমার এখানে এক্স বার, রাইট? বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। তাহলে দেখো আমি কিন্তু লাইন বাই লাইন করছি, এগুলা কিভাবে ক্যালকুলেট করতে এবার সব দেখাইছি, কিন্তু এখানে সাম ডিস্ট্রিবিউট হবে, এখানে কিন্তু সাম থাকবে, কারণ তুমি ডিফারেন্সিয়েট করার পর সাম কোথাও চলে যাবে না। আর মাইনাস ওয়ান, এন সংখ্যক মাইনাস ওয়ান যোগ করলে মাইনাস এন হয়, তাই না? ক্লিয়ার? জি স্যার। থিটা ওয়ানের বিষয়টা ক্লিয়ার হয়েছে কিভাবে করতে হবে? নেক্সট চলো আমরা থিটা টু নিয়ে কাজ করি। এবার কি কাজ, থিটা টু নিয়ে। থিটা টু, থিটা ওয়ানের ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি, থিটা ওয়ান হচ্ছে এক্স বার, ও সরি, এখানে এক্স বার কে মিউ লিখতে হবে, এখানে এক্স বার কি লিখতে হবে, মিউ। মিউ। যদিও তুমি এক্স বার রেখে দিলে নাম্বার কাটা যাবে, ব্যাপারটা ওরকম না। আচ্ছা, এবার এটাকে আমরা সেকেন্ড ডেরিভেটিভ করব। দেখো সেকেন্ড ডেরিভেটিভ কি করা হয়েছে, ওয়ান সেকেন্ড সেকেন্ড ডেরিভেটিভ এই পার্টটা জিরো, এখানের মধ্যে থিটা টুর জন্য ডেরিভেটিভ করলে মাইনাস এন বাই টু থিটা টু, এই যে টুটা এখান থেকে আসছে, আর এখানে সাম অফ এক্স আই মাইনাস এক্স থিটা ওয়ান, এটা কনস্ট্যান্ট, সো এটা থেকে যাবে। জাস্ট এই থিটা টু কে তুমি ডিফারেন্সিয়েট করলে হবে, এখানে তো মাইনাস আছেই, আবার থিটা ওয়ান বাই থিটা টু ডিফারেন্সিয়েট করলে আবার মাইনাস ওয়ান বাই থিটা টু স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে না? ঠিক আছে, তাহলে এটাকে আমরা এবার কি কাকে দিয়ে ডিফারেন্সিয়েট করলাম, থিটা টু কে দিয়ে ডিফারেন্সিয়েট করলাম। এখন ওয়ান সেকেন্ড আমি যদি এটাকে জিরো ধরতে চাই, আমাকে এটাকেও জিরো ধরতে হবে, সেটা আমি এখানে দেখাই জিরো ধরলে কি হবে। ধরো আমি যদি ডেল লন এল বাই ডেল থিটা টু কে যদি আমি জিরো ধরি, তাহলে আমি এখানে লিখতে পারবো যে এন বাই টু থিটা টু, জাস্ট জিরো দুই পাশটাকে আমি কম্পেয়ার করতেছি, ইজ ইকুয়াল টু হচ্ছে সাম অফ এক্স আই মাইনাস
থিটা ওয়ান এর জায়গায় আমি এক্স বার লিখতে পারি বা মিউ লিখতে পারি। পরের লাইনে দেখবা যে মিউ লিখে দিচ্ছি। মিউ, যেহেতু আমরা জানি থিটা ওয়ানটা মিউ, হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 থিটা 2 স্কোয়ার। সো এখন আমরা যেটা করতে পারি, এখানের মধ্যে এই 2 থিটা 1 থিটা 2 ক্যান্সেল, এখানে আমরা থিটা 2টা এবার এসে কাটাকাটি করাবো, একটা থিটা 2 থাকে, আমরা লিখতে পারি সাম অফ এক্স আই মাইনাস মিউ হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। আর এটাকে লেখা হয় তোমার স্ট্যাটিস্টিক্যালি ভেরিয়েন্স। এটাকে কি লেখা হয়, বাট আমরা এখানে লিখবো না, আমরা কোন লাইন পরে এক সময় লিখবো। তো এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ থেকে আমরা পাইলাম থিটা 2 ভ্যালু এত, কিন্তু আমার সেকেন্ড ডেরিভেটিভ থেকে আমরা ভেরিফাই করব। সো ওয়ান সেকেন্ড ডেরিভেটিভ করি, ডেল স্কোয়ার লন এল বাই ডেল থিটা 2 স্কোয়ার। বি কেয়ারফুল, সেকেন্ড ডেরিভেটিভ অবশ্যই লাগবে। তাহলে তোমার এখানে হচ্ছে এন বাই 2 থিটা 2 স্কোয়ার, আর ওখান থেকে মাইনাস মাইনাস হওয়ার কারণ হচ্ছে এটা পাওয়ার হচ্ছে -2, তো পাওয়ার -2 আর নিচে 2 ক্যান্সেল, থিটা 2 কিউব, থিটা 3 না, থিটা 2 কিউব, এখানে যা আছে তাই, এক্স আই মাইনাস, তবে এখানে মিউ বসাইতে হবে, মিউ হোল স্কোয়ার। আমরা লিখে দিব দিস ইজ লেস দ্যান 0 ফর থিটা 2 ইকুয়াল টু যে রেজাল্ট আমরা পেয়েছিলাম সেটা, থিটা 2টা ওখানে বসাই দিবা। সুতরাং আমরা এখন বলতে পারি সো থিটা 2 is equal to variance, that is sigma square. বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। তাহলে দেখো আমি আবার প্রথম থেকে এটা বুঝাই দিচ্ছি যে এটা একটু সফিস্টিকেটেড ম্যাথ। আমরা প্রথমে এখানের মধ্যে এটা পেয়েছি, এটা হচ্ছে তোমার নরমাল ডিস্ট্রিবিউশনের জন্য পিডিএফ। এখানে আননোন প্যারামিটার হচ্ছে থিটা 1 থিটা 2, আমাদের এগুলো খুঁজে বের করতে হবে। আমরা প্রথমে লাইকলিহুড ফাংশন ক্রিয়েট করলাম। লাইকলিহুড ফাংশনের ভেরিয়েবল কয়টা হবে, কয়টা? কয়টা হবে লাইকলিহুড ফাংশনের ভেরিয়েবল? কি নুমায় শুনতে পাচ্ছো? জি 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 স্যার। তো কথা স্যার বলছো না কেন? স্যার জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। থিটা 1 থিটা 2 থিটা 3 এখানে দুইটা প্যারামিটার আছে, এজন্য দুটাই হবে। যদি একটা প্যারামিটার থাকতো তাহলে একটাই হইতো, অর্থাৎ যতগুলা প্যারামিটার থাকবে ততগুলাই হবে। ঠিক আছে, জি স্যার। এটা মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, তো সেটা গেল। তারপর আমরা এগুলোকে ওই যে লাইকলিহুড ফাংশনে আমরা পাওয়ার গুলো গুণ করে দিলাম, এক্সপোনেনশিয়ালে পাওয়ার যোগ হবে। দেন আমরা এখানে লন নিলাম, লন নিয়ে আমি তো দেখালাম এগুলো লাইন কিভাবে ভাঙতে হবে। দেন ফার্স্ট ডেরিভেটিভ থিটা 1 এর সাপেক্ষে ফার্স্ট ডেরিভেটিভ করেছি, 0 ধরে আমরা থিটা 1 কে এস্টিমেট করেছি, দেন সেকেন্ড ডেরিভেটিভ দিয়ে ভেরিফাই করে দিলাম। সিমিলারলি থিটা 2 এর জন্য আমরা ডিফারেন্সিয়েট করলাম, ডিফারেন্সিয়েট করার পর ওটাকে 0 ধরে আমরা থিটা 2 এর জন্য একটা ভ্যালু পেয়েছি। দেন সেকেন্ড ডেরিভেটিভকে আবার আমরা লেস দেন 0 ধরলাম, ধরে আমরা ভেরিফাই করে দিলাম, দেন আমরা এস্টিমেটেড ভ্যালু বলে দিলাম। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো যেহেতু অলরেডি একটা ক্লাস শেষ গিয়েছে, অনেকে এখন মেন্টাল প্রেসার আছে, আমরা পরের চ্যাপ্টারে আজকে আর গেলাম না, কেমন? পরের চ্যাপ্টার আমরা নেক্সট দিন শুরু করব। তবে আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আমি কি চ্যাপ্টার 7 এ কোনো শীট দিয়েছি এখনো? না স্যার। আচ্ছা, আমি না স্যার। আজকে ক্লাসের পরে তোমার চ্যাপ্টার 7 এর শীট দিয়ে দিব, লেকচার শীট। তোমরা যেটা করবা, ওটা চ্যাপ্টার 7.1 এর আগের কিছু বেসিক কথাবার্তা আছে, চ্যাপ্টার 7.3 এর আগে কিছু বেসিক কথাবার্তা আছে। ম্যাথ দেখার কোনো দরকার নাই, ম্যাথ বুঝবা না, ওগুলো আমি বুঝাই দিব, ঠিক আছে? তোমরা জাস্ট বেসিক যে কথাগুলো আছে, এখানে দুইটা পেজ আছে, আমি একটু দেখি তোমাদেরকে হিন্টস দেব।
ইন্টারভাল এস্টিমেশন। আচ্ছা আমি আবার প্রেজেন্ট করতেছি, জাস্ট কি পড়বা ওটা বলবো, আজকে পড়াচ্ছি না, জাস্ট কি পড়বা সেটা ওপেন হোক। দেখো তো চ্যাপ্টার 7 ইন্টারভাল এস্টিমেশন দেখতে পাচ্ছ কিনা? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা এখানে বেশি কিছু দরকার নাই, এই যে প্রথম পেজে এটার ইন্টারভাল এস্টিমেশনটা কিভাবে করতে হয় এটা বেসিক কিছু কথাবার্তা বলেছি, যা নরমাল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে। পেজ নাম্বার 1টা একটু রিডিং পড়বা, এক্সাম্পল দেখা দরকার না, এক্সাম্পল আমি বুঝাই দিব। পেজ নাম্বার 1 দেখবা, এরপর এখানে টোটাল 12টা পেজ আছে আর কি। এরপরে পেজ নাম্বার 7টা দেখবা, মানে কোন নোটেশনটা কি ইন্ডিকেট করে এগুলো একটু ভালো করে দেখবা। ব্যাপারটা বুঝতে পেরেছো কেন দেখতে বলেছি? জি স্যার। কোন জি কোন স্যার। নোটেশন কি ইন্ডিকেট করে, ঠিক আছে? জাস্ট এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবা, আমি বাকিটা নেক্সট ক্লাসে আমি বুঝাবো। সো তোমাদের বাড়ির কাজ হচ্ছে এই লেকচার শিটটা আমি দিয়ে দিব, তোমরা এখানে পেজ নাম্বার 1 এবং 7টা রিডিং পড়ে আসবা, দ্যাটস ইউর ওয়ার্ক, ঠিক আছে? ওকে, এটা আমি স্যার আমাদের কি চ্যাপ্টার 6.8 থাকবে না স্যার? আমাদের হাতে ওই পরিমাণ টাইম নাই, আমরা কভার করতে পারবো না, ঠিক আছে? চ্যাপ্টার 6 আমাদের 2 দিন চলে গেছে, আমি ভাবছিলাম যে একদিনে পারি নাই যেহেতু। ওটা বেসিকটা বলে রাখি, সেটা হচ্ছে কি, ওই যে আমরা বিভিন্ন ডিস্ট্রিবিউশন গুলো তো অ্যাপ্লাই করি, ঠিক আছে? অ্যাপ্লাই করে কতগুলো প্রবাবিলিটি পাই না জি স্যার। আমরা? একটু একটু করে বলি ওখানে কি আছে। সেটা হচ্ছে আমরা চ্যাপ্টার 1.3 তে কন্ডিশনাল প্রবাবিলিটি করেছিলাম, তাই না? জি স্যার। একটা ঘটনা সাপেক্ষে আরেকটা ঘটনা ঘটার সম্ভাবনা, সেখানে আমরা প্রবাবিলিটি কোনো ইভেন্টের মাধ্যমে দিয়ে দিয়েছিলাম, তাই না? জি স্যার। সেম বিষয়টা চ্যাপ্টার 6.8 এ, সেটা হচ্ছে আমরা যদি ইভেন্টের মাধ্যমে না দিয়ে কোন একটা ডিস্ট্রিবিউশনের মাধ্যমে দিই, অর্থাৎ ইভেন্টের প্রবাবিলিটি কথাটা আমি বলে দিব না, আমি ডিস্ট্রিবিউশন বলে দিব, সেই ডিস্ট্রিবিউশন ইনপুট কি হবে সেটা বলে দিব, তুমি ইনপুট দিয়ে প্রবাবিলিটি নিয়ে আসবা, তারপর ওইখানে বসাবা। বুঝতে পারছো? জি স্যার। সিমিলারটা বায়াস থিওরেমে বসানো, চ্যাপ্টার 1.5 এর বায়াস থিওরেম আমরা কি করতাম, যে এই বলের প্রবাবিলিটি 2.2, ওই বলের প্রবাবিলিটি 0.6, তারপরে একটা বলের প্রবাবিলিটি 0.3, এগুলো বলে দিছিলাম, তাই না? জি স্যার। সেটা না বলে আমি যদি বলি এগুলো পয়সন ডিস্ট্রিবিউশনের পরে এখানে 3টা ঘটনা আছে, এই 3টা ঘটনার তুমি আগে প্রবাবিলিটি গুলো বের করে নিবা, তারপর এই বায়াস থিওরেমে বসাবা, তাহলে কাজটা সেম। শুধু পার্থক্যটা হচ্ছে এখন আমি তোমাকে প্রবাবিলিটি দিচ্ছি না, তোমাকে আমি ইনপুট দিচ্ছি, তুমি প্রবাবিলিটি গুলো বের করে নিয়ে তারপর বসাবা, ঠিক আছে? সো এটা আমরা অলরেডি পড়ে আসছি, জাস্ট এখানে একটু ডিফারেন্ট ওয়েতে আর কি। সো এটার জন্য একটা ক্লাস আমি আসলে ইউজ করতে চাচ্ছি না, যেহেতু আমার স্ট্যাটিস্টিক্স পুরোটা বাকি আছে এখনো, ঠিক আছে? বাট তুমি যদি চাও চ্যাপ্টার 6.8 এর এক্সাম্পল 1টা দেখতে পারো, ঠিক আছে? তাহলে তুমি বুঝতে পারবা যে আমি কথাটা বলেছি এটা কতটুকু ভ্যালিড। ওকে, আচ্ছা জি স্যার। তাহলে আমরা ক্লাস এখানে স্টপ করি, যেহেতু আজকে ক্লাস টেস্ট গিয়েছে।